দেখুন, এই টুইটটা করেছে ডোনাল্ড ট্রাম্প। সেখানে জারি করেছে যে পিএম মোদি আমাকে খুশি করতে চেয়েছিল। পিএম মোদি আসলে সত্যি একজন ভালো মনের মানুষ, এমনকি বিশ্বসেরা লিডার, এমনকি সৎ মানুষও। কিন্তু উনি জানতেন যে আমি রাশিয়ার তেল কেনাকে নিয়ে মোটেও খুশি নই, তাই আমাকে খুশি করার জন্য তার উচিত ছিল, অবশ্যই কর্তব্য। ভারত রাশিয়া বিজনেসকে নিয়ে খুব তাড়াতাড়ি ভারতের উপর ট্যারিফ লাগাতে পারি, এটা উনি ভালোভাবে জানতো। তো এখন প্রশ্ন হলো, এই টুইট কেনই বা জারি করলো ট্রাম্প, আর এখন ভারতের কাছে চাইটাই বা কি? ভারতীয় বা এর উপর কি রিপ্লাই দিয়েছে, চলুন সবকিছু আপনাদের জানায় বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। দেখুন, ভেনেজুয়েলার উপর আক্রমণ করে সেই দেশের রাষ্ট্রপতি মাদুরাইকে কিডন্যাপ করে ট্রাম্পের অহংকার এমন বাড়া বেড়ে গিয়েছে যে উনি এখন সবাইকে এইভাবে ধমকির সাথেই কথাবার্তা বলছে। উনি মনে মনে এটাই ভাবছে যে দুর্বল ভেনেজুয়েলার উপর আক্রমণ করে উনি একটা অনেক বড় তীরকে মেরে দিয়েছে। দেখুন, আপনারা স্ক্রিনের ওপর রয়টার্সের একটি রিপোর্টকেও দেখতে পাচ্ছেন, যেটার অনুসারে আমেরিকা আরও একবার ভারতকে রাশিয়ার তেল কেনাকে নিয়ে প্রেশার বানানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে কাঁচা তেল কেনাকে জারি করে ভারতকে আরও একবার ধমকি দিয়েছে যে ভারত যদি আমাদের কথা না শোনে, রাশিয়ার তেল কেনাকে বন্ধ না করে, তাহলে ভারতের ওপর আমরা আরও বড় শুল্ককে লাগাতে পারি। এই মুহূর্তে ভারতের উপর যেটা 50% আছে, সেটা আমরা 100% করে দেব। দেখুন, এই মুহূর্তে আমেরিকাকে বলতে পারি যে 50% লাগিয়ে যদি তোমরা ভারতের একটা বাল ছিঁড়তে না পারো, তাহলে 100% লাগিয়ে আমাদের কোন বালটা ছিঁড়বে? তবে 100% লাগানোর আগে এর পরিণাম মাথায় রেখো তোমরা। তো যেটাই হোক, ট্রাম্পের বক্তব্য এটাও আছে এখন যে প্রতিবন্ধকতা আমরা ভেনেজুয়েলার উপর লাগিয়েছিলাম, সেই প্রতিবন্ধকতা যেন আমরা ভারতের উপর না লাগাই। তাই ভারত যেন আমাদেরকে রাগান্বিত না করে, তাই রাশিয়ান তেল কেনা যেন ভারত বন্ধ করে। তো দেখুন, এর উপর ভারত আমেরিকাকে জবাব দিয়ে জানিয়েছে যে রাশিয়ার থেকে কাঁচা তেল কেনা বন্ধ তো আমরা করব না। যদিও নভেম্বর ডিসেম্বর মাসে কাঁচা তেল কেনা কম হয়েছে, তার মানে এটা নয় যে আমরা আমেরিকার ভয়ে কাঁচা তেল কেনাকে বন্ধ করেছি। আসলে এই মুহূর্তে আমাদের দুই দেশের সাথে ডিসকাউন্টের সমস্যা হচ্ছে বা ডিসকাউন্টে আসছে না, সেই জন্য বন্ধ ছিল। কিন্তু ট্রাম্প চাচা এই মুহূর্তে এটার ভুল মানে যেন বের না করে। যদিও এই মুহূর্তে ভারত সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনাকে বন্ধ তো করবে না, কিন্তু আমেরিকা যত পারে ভারতের ওপর ট্যারিফকে লাগাক, তাতেও রাশিয়ার তরফ থেকে ভারতের আসা জাহাজ কখনোই বন্ধ হবে না। আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা রাশিয়ার থেকে তো নেবই নেব, এতে আমেরিকার হস্তক্ষেপ আমরা একদমই সহ্য করব না। আর এখানে ট্রাম্প যেন ভারতকে ভেনেজুয়েলা ভাবার চেষ্টা না করে, কেননা এর আগের বার যখন আমরা আমেরিকাকে মেডিসিন দেওয়া বন্ধ করেছি, তারপরে আমেরিকা হাঁটু গড়ে বসে বাধ্য হয় আর ট্রাম্পকে ভারতের ওপর থেকে ট্যারিফ সরাতে হয়। ভারত এখন ট্রাম্পের দুই সালাহকারকে খুব কথা শুনিয়েছে যে ট্রাম্পকে ভারত বিরোধিতা ভড়কানোর থেকে বেশি কাজ করুন কিভাবে দুই দেশের মাঝে সম্পর্ককে ভালো করা যায়। না হলে কিন্তু এর ভুক্তভোগী আমেরিকার লক্ষ্য ওঠাতে হবে, কেননা ভুলে যাবেন না আমরা ইন্ডিয়ান, ভেনেজুয়েলা নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে না এই মুহূর্তে ট্রাম্পের অহংকার আকাশ ছোঁয়া হয়ে গেছে? ভেনেজুয়েলার উপর আক্রমণ করে, অথচ এই আমেরিকা এতটা ক্ষমতা নেই চায়নার উপর গিয়ে এইরকম টাইপের ট্যারিফকে লাগাতে, যেখানে চায়নাই আমেরিকার উপর 200% ট্যারিফকে লাগিয়েছে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।